প্রিয় বন্ধুরা, আজ একটি সুন্দর আইল্যান্ড পরিদর্শনে যাচ্ছি। ওই দূর যখন ভারত মহাসাগর পাড়ি দিচ্ছিলাম, ওই দূর দূর দূরান্তে দিন দিন সাগর পাড়ি দিয়ে পৌঁছে গেলাম থুলুজদু আইল্যান্ড। জানতে শান্ত শান্ত বাহ, কি চমৎকার দৃশ্য চোখে পড়ল। এই অংশটা সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের মতো। মন মনান্তে বন বনান্তে এই সংযুক্ত বৃষ্টি সৌন্দর্যের স্বর্গরাজ্য। না শুনতে চলুন ভিতরের সৌন্দর্য অনুভব করি। হতে চায় গাছের ছায়ায় আবৃত ভিতরের সৌন্দর্য বর্ণনা দিই। সামনে মূল সাগর। আসুন এর আশপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখানকার এই দৃশ্যটাও আপনার মন একেবারে মুগ্ধ হয়ে যাবে। দু চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা। ওই দূরে কোড়া ভিলেঙ্গিলি রিসোর্ট। দু পায়ে সবই দোলে, কিছু কি দেবে না। থুলুজদু আইল্যান্ডের এটা একটা অন্যতম সুন্দর এরিয়া, যেটা বাংলাদেশের লেকের মতো। শুধু যন্ত্রণা, কেন যে এখানকার হোটেলগুলো থেকে যেভাবে সাগরের ভিউ দেখা যায়। দু পায়ে সবই দোলে। আসুন দেখি ইউরোপের টুরিস্টরা এখানে এসে কি করে। দেখে দেখে ফেলে ফেলে রেখে আজ থেকে 6 বছর আগে আমি একবার এখানে এসেছিলাম, থুলুজদু আইল্যান্ড। যায় ওই দূর, আমি আবার আজকে ঘুরতে চলে আসলাম। ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়। এটা হলো প্রধান বিচ এরিয়া এবং এখানে টুরিস্টদের জন্য নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এটা হলো দ্বীপের ভিতরের অংশ এবং এখানে লোকাল লোকদের বসবাস স্থল এবং এখানে কোকা-কোলা কোম্পানির ফ্যাক্টরি অবস্থিত। শ্রবণে দিল কত সূর্য ডুবে যাচ্ছে, আমার ভিডিও প্রায় শেষ। আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা। এখানে সূর্যাস্তের দৃশ্যটা অনেক সুন্দর, তাই অনেক পর্যটক এখানে এসে ভিড় জমাচ্ছেন। শ্রবণে দিল কত গঞ্জনা, সে গেল হেসে হেসে। আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা। পলে পলে দিনে দিনে ক্ষণে শেষ মুহূর্তে একটা টিকটক করে নিলাম, যদিও এটা আমার অনেক পুরনো অভ্যাস। বন্ধুরা, ফিরে যাচ্ছি সেই চেনা গন্তব্যে। আমার এই প্রচেষ্টা আপনার কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত ফিরে যাওয়ার পথে যেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে, সেই মন মন মনান্তে বন বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে